বন্ধুরা আপনারা প্রথমে লাইভ প্রুফ দেখে নিন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে শো করানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন BDIT টাচ, এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটাকে শো করানো হচ্ছে। এছাড়াও বন্ধুরা মোস্ট পপুলার যে ইউটিউব চ্যানেল রোহান নাগ, এটা কিন্তু ইন্ডিয়ার একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের নিচে আমার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো শো করানো হচ্ছে। এখন আপনারাই বলুন, আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আমার ভিডিওর জায়গায় শো করাতো, তাহলে আপনাদের ভিডিওগুলোতে ভালো ভিউজ আসতো কিনা। এখানে কিন্তু অবশ্যই 100% আপনাদের ভিডিওগুলোতে ভালো ভিউজ আসতো। আর আপনারা আপনাদের ভিডিওগুলোতে অনেক ভালো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করেছেন, অনেক ভালো করে থাম্বনেল তৈরি করেছেন, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না, ইউটিউব আপনাদের ভিডিওগুলো শেয়ার করতেছে না, মানুষের সামনে আপনাদের ভিডিওগুলোকে শো করাচ্ছে না। আর বন্ধুরা, শো করাবেই বা কেন? ইউটিউব কিন্তু বুঝতে পারতেছে না আপনি যে ভিডিওটাকে তৈরি করেছেন, এই ভিডিওর সঠিক অডিয়েন্স কারা, কোন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পাঠাতে হবে। আর ইউটিউব যদি এই জিনিসটা বুঝতে না পারে, তাহলে কিন্তু কখনোই আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে না। তো উদাহরণস্বরূপ ধরে নিন, আপনি একটি টেক বিষয়ে ভিডিও তৈরি করলেন, আর সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করার পরে যারা গেমিং ভিডিও দেখে, ইউটিউব থেকে যদি সেই ভিডিও নিচে আপনার ভিডিওটাকে শো করানো হয়, তাহলে কি তারা সেই ভিডিওটা দেখবে? কখনোই দেখবে না। কারণ যে অডিয়েন্স গেমিং বিষয়ে ভিডিও দেখতেছে, সে কিন্তু কখনোই টেক ক্যাটাগরি ভিডিও দেখবে না। কারণ সে গেমিং রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড, সে টেক ক্যাটাগরি ভিডিও কেন দেখবে? যদিও বা দেখে, তাহলে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড দেখবে, তারপরে সে সেই ভিডিওটাকে কেটে দিবে। আর বন্ধুরা, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না, ইউটিউব থেকে আপনার ভিডিওগুলো সঠিক মানুষের কাছে যাচ্ছে না, সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে না। আর বন্ধুরা, আপনারা প্রথমে যে ইউটিউব চ্যানেলটাকে দেখেছেন, এটা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল রিয়েল এক্সপ্লেন। আপনারা অবশ্যই সেই চ্যানেলটাকে ভিজিট করবেন। আমার নতুন ইউটিউব চ্যানেলে কিন্তু আমার যে এই ওল্ড চ্যানেলটা টেকনিক্যাল হানিফ, এই চ্যানেলের থেকে নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসে। কেন আসে? কারণ হচ্ছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি সেটিং অন করেছি, যার কারণে কিন্তু আমার ভিডিওগুলোতে এত ভালো ভিউজ আসতেছে। তো আপনাদেরকেও এই মোস্ট ইম্পর্টেন্ট সেটিংগুলো অন করতে হবে। যখন আপনি এই সেটিংগুলো অন করবেন, তারপরে কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে, সে কিন্তু বুঝতে পারবে যে আপনি কোন বিষয়ে কাজ করতেছেন, ইউটিউবে কী বিষয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন। তারপরে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পাঠিয়ে দেওয়া হবে। আর যখন সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা চলে যাবে, তখন কিন্তু আপনার ভিডিওগুলোতে অবশ্যই 100% ভালো ভিউজ আসবে। তো এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছু সেটিং করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে ইউটিউবের এমন 3টা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং দেখিয়ে দেবো, যেই সেটিংগুলো অন করার পরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সঠিক মানুষ এবং সঠিক অডিয়েন্সের কাছে চলে যাবে। তো ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হবে, কেউ 1 সেকেন্ড স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লিঙ্কটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, এখন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এই সেটিংটি করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে ইউটিউবের যে অফিসিয়াল পেজটা রয়েছে, আপনারা সেটাকে ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, ওপেন করানোর পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমের ইউটিউবের যে ড্যাশবোর্ড রয়েছে, সেটা শো করবে। এখন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরে 3 ডট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডেস্কটপ সাইট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা, সেই লোগোতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু আপনাদের সেটিংগুলো কমপ্লিট হবে না এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে মানুষের সামনে শেয়ার করা হবে না। তো এই সেটিংটাকে করার জন্য আপনারা একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে, এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ শো হবে। এখান থেকে আপনারা 2 নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন চ্যানেল অপশন, এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা, এখান থেকে আমাদের যে প্রথম সেটিংটা, সেটাকে কমপ্লিট করতে হবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্ট লেখা রয়েছে, এখানে কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের অনেকেরই কান্ট্রিটা সিলেক্ট করে নেই। এখানে আপনাদের অনেকেরই ইউনাইটেড স্টেট রয়েছে, অনেকেরই আবার নন রয়েছে, অর্থাৎ কোনো কিছু সিলেক্ট করেনি, এরকম রয়েছে। তো আপনাকে অবশ্যই এখান থেকে যে দেশ থেকে আপনি ভিডিও তৈরি করেন, সেই দেশটাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করি, যার কারণে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিও তৈরি করেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, যদি পাকিস্তান থেকে ভিডিও তৈরি করেন তাহলে পাকিস্তান দেবেন, যে দেশ থেকে ভিডিও তৈরি করেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন এখান থেকে দ্বিতীয় অপশনে চলে যাবেন। তার আগে বলে দিই বন্ধুরা, এই সেটিংটা করলে কী হবে। ধরুন আপনি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করতেছেন, এখন আপনি যদি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো বেশি বেশি করে বাংলাদেশের অডিয়েন্সের কাছে পাঠানো হবে। এটা হচ্ছে এই সেটিংয়ের মেইন কাজ। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন, আপলোড ডিফল্ট, এই যে 3 নম্বর অপশন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে চলে আসার পর এখান থেকে আরও একটা অপশন রয়েছে অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দিচ্ছি। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে কিন্তু আপনার অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট 2টা সেটিং রয়েছে। এই সেটিং যদি আপনি না করেন ভিউয়ার্স, আপনি ইউটিউবে যতই কষ্ট করেন, যতই খাটাখাটি করেন, কোনো লাভ হবে না, আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে না। তো এর জন্য এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশনে, যে এখানে কিন্তু নান লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ভালোভাবে সিলেক্ট করেন না ক্যাটাগরিটা। তো এখান থেকে ক্যাটাগরি অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি শো করতেছে। এখন এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন, এখানে তো অনেক ক্যাটাগরি শো করতেছে। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন, যদি আপনি গেমিং বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে গেমিং সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি যদি এখান থেকে মিউজিক নিয়ে কাজ করে থাকেন মিউজিক দেবেন, যদি এখানে স্পোর্টস রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন স্পোর্টস দেবেন, যার যে ক্যাটাগরি সেটা দেবেন। যেমন আমাদের যে ইউটিউব চ্যানেলটা, এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, আমরা চাইলে সায়েন্স অ্যান্ড টেকনোলজিও দিতে পারি, অথবা চাইলে এডুকেশন দিতে পারি, কারণ এটা হচ্ছে শিক্ষণীয় একটা চ্যানেল বা শিক্ষণীয় ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে দিলাম। ব্যাস, এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিউয়ার্স, আপনারা যারা বড় বড় ইউটিউব চ্যানেল দেখেছেন তাদের যে ক্যাটাগরি সেটার সাথে যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু তাদের ভিডিও নিচে আপনার ভিডিওটাকে শো করানো হবে না। আপনারা হয়তো ভিডিওর প্রথমেই দেখেছেন যে বিডিআইটি টাচ, তারপর হচ্ছে রোহান নাক, এই সকল বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে আমার ভিডিওটা কিন্তু শো করানো হচ্ছে। কেন শো করানো হচ্ছে? কারণ হচ্ছে তাদের যে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি এবং আমার যে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি এটা কিন্তু সেম ক্যাটাগরি, যার কারণে কিন্তু ওই সকল বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে আমার ভিডিওটাকে শো করানো হচ্ছে। তো এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আরও একটি ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা অনেকে এটা সিলেক্ট করে না, এটা আপনাদের অনেকে সিলেক্ট করা থাকে না, যার কারণে এখানে দেখবেন নট অ্যাপ্লিকেবল এই লেখাটা কিন্তু শো করে। বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই এই ইম্পর্টেন্ট সেটিং সম্পর্কে জানেন না। আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যে ভাষায় তৈরি করেন এখান থেকে কিন্তু অবশ্যই সেই ভাষাটা সিলেক্ট করে দিতে হবে। ধরেন আপনি বাংলাদেশে থাকেন কিন্তু হিন্দিতে ভিডিও তৈরি করেন, তাহলে আপনাকে এখানে হিন্দি সিলেক্ট করে দিতে হবে, বাংলা সিলেক্ট করে দিলে হবে না। যদি বাংলাদেশ থেকে বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি তাই এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বাংলা হয়ে গেল। এখন এই সেটিংটা করলে কী হবে, আপনি যখন ইউটিউবে বাংলা ভাষায় কোনো ভিডিও তৈরি করবেন, ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু বাংলা ভাষায় যারা ভিডিও দেখে তাদের কাছে আপনার ভিডিওটাকে পাঠিয়ে দেবে। আর যাতে করে কিন্তু আপনার যে ভিডিও সেই ভিডিওগুলো সঠিক অডিয়েন্স এবং সঠিক মানুষের কাছে যাবে। আর সঠিক অডিয়েন্স সঠিক মানুষের কাছে আপনার ভিডিও যখন যাবে তখনই কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে, আপনার ভিডিওতে ক্লিক বাড়বে, আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো বন্ধুরা এই সেটিংগুলো কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পারবেন সেভ অপশন রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করে দেবেন। আমি সেভ অপশনে ক্লিক করে দিয়েছি, আমার সেটিংটা কমপ্লিট হয়ে গেছে। বাস, আমার 3টা সেটিং কমপ্লিট। এখন কিন্তু ইউটিউব আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে মানুষের সামনে শেয়ার করবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে যে 3টা সেটিং দেখিয়ে দিলাম, এই 3টা সেটিং যদি আপনি ইউটিউব থেকে অন করে নেন তাহলে আপনি 100% শিওর থাকেন আপনার যে ভিডিওগুলো এই ভিডিওগুলো ইউটিউব থেকে সঠিক মানুষের কাছে পাঠানো হবে। কারণ আমি যে 3টা সেটিং দেখিয়ে দিয়েছি এই 3টা সেটিং অন না করলে কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু বুঝতেই পারে না যে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতেছেন বা আপনার ভিডিওর ক্যাটাগরিটা কী রিলেটেড। আর যার কারণে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পাঠায় না। আর তারপরে ইউটিউব কী করে আপনার ভিডিওর যে বুস্টটা সেটা সেখানে বন্ধ করে দেয় এবং আপনার ভিউজটাও কিন্তু সেখানে ফ্রিজ হয়ে যায়, 20 থেকে 30টা ভিউজ আসে এবং সেখানে ভিউজটা থেমে যায়। তো আপনারা এই 3টা সেটিং অবশ্যই অন করে নেবেন। অন করে নেওয়ার পরে দেখবেন যে আপনার ভিডিওর পারফরমেন্স কীরকম। আগে যদি 20 থেকে 30টা ভিউজ আসতো, এই সেটিং অন করে নেওয়ার পরে কিন্তু 200 থেকে 300টা ভিউজ আসবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউবের এই 3টা ইম্পর্টেন্ট সেটিং দেখানো ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।